গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার। তোমরা সবাই আমাকে জানো, আমরা বেশিরভাগ জায়গায় দর্শনে যাই, মানে তীর্থ করতে যাই। নর্মালি আলাদা জায়গাও আমরা যাই, কিন্তু বেশিরভাগ জায়গা আমরা যেখানে যাই সেটা তীর্থস্থানেই যাই। আজকে 2025-এর শেষ মাসে আমরা ভাবলাম যে মায়ের দর্শন করে আমাদের 2025-এর তীর্থটা বন্ধ করা যাবে। 2026 থেকে আবার শুরু করব। আমরা পৌঁছে গেছি কালীঘাট। এটা হচ্ছে কালীঘাটের স্কাইওয়াক। আমরা পাটুলি থেকে এসি বাস ধরে ডাইরেক্ট কালীঘাটে নামি, তারপর স্কাইওয়াকের উপর হেঁটে হেঁটে নিচে নেমে মন্দির দিকে যাই। কালীঘাট আগের থেকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মেনটেন করা হয়ে আছে আগের তুলনায়। কিন্তু পান্ডাদের জন্য আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। অবশ্য আমাদের সাথে এরকম কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, কিন্তু আমি আগেও ভিডিওতে দেখেছি এবং আমার চোখের সামনেও সেদিনকে হয়েছে। যারা হয়তো প্রসাদ নেবে না, ওরা উল্টোপাল্টা করে বলে দেবে। যারা হয়তো মন্দিরে ওদের কোনো ভিআইপি দর্শনে যাবে না টাকা দিয়ে, তাদেরকে উল্টোপাল্টা বলে দেবে। কিন্তু তাতে আমাদের কী যায় আসে? আমরা তো মায়ের দর্শনে যাচ্ছি। পান্ডাদের তাই জন্য আমরা বেশি পাত্তা দিই না, কারণ আমরা জানি ওরা উল্টোপাল্টা বলতেই থাকে। তাই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা মায়ের বিশ্বাসেই যাবেন, ওনাদের কথায় কোনো কান দেবেন না। আমরা যে লাইনে আছি সেটা হচ্ছে গর্ভগৃহের লাইন। প্রচণ্ড ভিড় হয় এই লাইনটাতে। আমরা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে মায়ের দর্শন পেয়েছি। লাইন থেকে বেরিয়ে দর্শন করার পর আমরা গেছিলাম মায়ের কুণ্ড দেখতে, কালীঘাটের কুণ্ড, যেটা আগে অপরিষ্কার থাকতো, এখন যথেষ্ট পরিষ্কার, ক্লিন। খুব ভালো লাগলো দেখে। আশেপাশে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপর দেখলাম দুটো ছাগল যাচ্ছে। আশা করি আজকে এখানে ছাগল বলি হবে।